সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেলে শাহবাগ, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে আশেপাশের সব সড়ক। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আশিকুল আলমকে সাথে নিয়ে বিলাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনে সারা দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সোমবার বিকেল ৪টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের ছাত্ররা। এছাড়াও রাজধানীর বাংলা মোটর, নীলক্ষেত সড়ক অবরোধ করে নানা স্লোগান দেয় কোটা বিরোধীরা। বৈষম্যমূলক কোটা দিয়ে অযোগ্যরা উপরে বসে আছে, সেইখানে মেধাবীরা বারবার বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই, আমরা আমাদের রুটি রুজির ব্যবস্থা চাই। শিক্ষার্থীরা আন্দোলন করে পূর্বে আইন পরিবর্তন করেছে, সংবিধান পরিবর্তন করেছে। আমাদের দাবিটা মেনে নেওয়া হয় এবং কোটার যে একটা সংস্কার করা হয়, এটাই আমরা চাচ্ছি। মুক্তিযোদ্ধাদের সম্মান কিনে নেওয়ার কিছু নাই এই কোটার মাধ্যমে। আমরা যদি আন্দোলনটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা সফল হবই। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস সময় শেষ হওয়ার পর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। সাফার হইতেছে, মানুষের কষ্ট হইতেছে না, আমরা এই যে বসে আছি। কেউ বাসা যাবে বা কেউ রাস্তায় কাজ করতেছে, ইভেন রিস্কাওয়ালাটাকেও যেতে দিচ্ছে না। আমি গ্যাস লইতে নেই, বেড়া গাড়ি জমা দিতে হইব, আমি প্যাসেঞ্জারও ক্যাব মারতারিনি, হ্যাঁ বয়ে রয়েছি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি একজন নারী হিসেবে মনে করি নারী কোঠার কোনো দরকার নেই। নারীরা যেখানে অগ্রসর, কোঠা সেখানে হাস্যকর। সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালাবো, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে চাকরিতে কোটা বাতিল করেছিল সরকার। গেল ৫ জুন হাইকোর্টের এক রায়ে আবারও ফিরে আসে কোটা। বিলাল হোসেন, RTV, ঢাকা।